গুড মর্নিং বন্ধুরা। একদম ঘুম থেকে উঠে আর কি ক্যামেরা ধরেছে। আজকে কোনো কিছু করিনি, তোমরা বুঝতেই পারছো। ঘুম থেকে উঠে আজকে মানে রাতেবেলা স্থির করেছিলাম যে আজকে ঘুম থেকে উঠেই আর কি মানে ক্যামেরা ধরবো। ক্যামেরা না, মোবাইল ফোন ধরছি দেখো। আর এখানে একটা পিম্পল হয়েছে আজকে দেখছি ঘুম থেকে। আয়না সামনের পাশে একটা আয়না রয়েছে, দেখতেই পাচ্ছ। ওখানে দেখেই বুঝতে পারছি যে পিম্পল উঠেছে একটা। তো বন্ধুরা এখন যাবো সূর্যদেবকে অর্ঘ্য দিতে। তার উঠোনের অবস্থাটা এতটা খারাপ কি বলবো, খুব খুব খারাপ। দেখো প্রতিদিন রেগুলার বৃষ্টি হচ্ছে, তারপরে উঠোনে যত রাজ্যের গাড়ি টাড়ি এসে আমার বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করা, আর এর জন্য একেবারে অবস্থা খুব খুব খারাপ হয়ে গেছে। আর এখন দেখো সিমেন্ট বালি সব উঠে গেছে এখান থেকে, মানে এতটা খারাপ। আর এর জন্য শ্যাওলাও জমে গেছে। আর প্রতিদিন এই বৃষ্টি হচ্ছে তবুও রেগুলারই ধোয়া হয়, তারপরে জলের উপর জল পড়তে পড়তে খুবই অবস্থা, মানে এখন আর হয়তো যে মেজে করা ছিল কোনো কিছু অবস্থা না। আর এখানে এত পরিমাণ বৃষ্টি রেগুলার, আর জলে পুরো ভিজে যায়। তো এটা কালকে বুদ্ধি করে এটা করেছে, এটা উপস্থিত বুদ্ধি। কী করব বুঝতে পারছিলাম না। খুব জল মানে পাপোশ টাপোশ ভিজে একাকার হয়ে যায়। তো এটা দিয়েছিলাম। তো সকালবেলায় মা রাতেও ছিল এইভাবে, মা আর খোলেনি। আর এই যে এখন রেখে দিচ্ছে, ভিজে ভিজে রয়েছে, পরে ভাঁজ করে নেব। কারণ ঘুমোতে উঠে পরে এসে পড়ছে। আর গাছটার উপর রেখেছে, গাছটার অবস্থা দেখো এই করেছে। তো বন্ধুরা এখন চলে এসেছি ঘরে এসেই এখন এসে মশারি টানাতে হচ্ছে রেগুলারই, মানে এখন টানাই, কারণ বৃষ্টি হচ্ছে খুব। এখন আর স্ট্যান্ড ফ্যানটা লাগে না। তো তার জন্য মশা কামড়াবে, তার জন্য একদম মানে রেডি হয়ে পরিপাটি হয়ে। আর এখন কি হচ্ছে বলো তো বন্ধুরা, আমি বিশাল ফাঁকিবাজ কাকে বলে, মানে 7 ফাঁকিবাজের 1 ফাঁকিবাজ আমি হয়েছি। মানে দেখো এখনও হাইটাই তুলে যাচ্ছি, মানে এতটা ঘুম এখনও ভাঙিনি। এখন 6টা বাজে, সবাই বর বউ শাশুড়ি সব উঠে যাচ্ছে। আর এইদিকে আমি এরকম করে দেখছি কেন, বলছি আমার সেই শখের জিনিসটা, এই কাঠ পোকাগুলো নষ্ট করে। শখের জিনিস নষ্ট হলে তুমি তো জানো, তোমরা আমার সংসারটা একদম তিল তিল করে তৈরি করা, সেই জিনিসগুলো নষ্ট হলে কেমন লাগে বলো তো। এই শখের জিনিসগুলি এই কাঠ পোকায় মনে হচ্ছে কিছু একটা কাটছে, তাই আমি একটু কান দিয়ে শুনলাম যে আওয়াজ পাই কি না, মনে হচ্ছে। কিন্তু মনে হলো আবার যে কানটা দিলাম তখন আর দেখছি পাচ্ছি না আওয়াজটা, কিন্তু আওয়াজে হচ্ছে। কিন্তু এত কষ্ট করে জিনিস, মানে একদিনে কোনো কিছু চাওয়া পাওয়া হয় না। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমি কথা বলছি ঠিকই, আমার দেখো হাই তুলেই যাচ্ছে, ঘুম আর ভাঙছে না। আর শখের জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে, এতটা খারাপ লাগছে কি, মানে খুবই খারাপ লাগছে। আগে একটা সিদ্ধ করে দিয়েছে, সেখানে আমি একটু পুটি মেরে রেখেছি, মেরে দিয়েছি। আর এইদিকে আমার সেই ঘুম ভাঙছে, মানে কাজ করার কোনো এনার্জিই পাচ্ছি না। আর এইদিকে কী বলো তো, এই ফাঁকিবাজটা হওয়ার কারণে পিছনে হচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মাই আমাকে ফাঁকিবাজ তৈরি করেছে, বুঝতে পারছো কেন বলছি বলো তো। ফাঁকিবাজ করেছে শাশুড়ি মা এত ভালো হয়ে গেছে, আর বৌমার জন্য শয়তানি করা শুরু করে দিয়েছে। এই যে এটা মুখ ধুয়ে আসলাম, এইটা কারণ বলছি, কারণ উনি এখন মানে 2 মাস, পুরো পাক্কা 2 মাস আমি গুনে রেখেছি, পাক্কা 2 মাস উনি আছে কি ঘরটার উঠোন ঝাড় দাও, মোছা ধোয়া সমস্ত কিছু উনিই করছে। আর এই ভাগে আর আমি যদি লেট হয়ে, আগে 5:30টায় উঠতাম, এখন 6টায় উঠি, আধ ঘন্টা বেশি। আর এই দেখো ঘুম, এত চোখে মুখে জল দিয়েছি তবুও ঘুম ভাঙছে না। এতটা মানে অলস আর কুড়ে হয়ে গেছে, খুব খুব অলস কুড়ে হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে কালকে সেই লোভে পাপে মৃত্যু বলে না, ওই অবস্থা হয়েছে। 3খানা খেয়েছি মাছ খাওয়ার পরে ইলিশ মাছ খেয়েছি, এখন হয়েছে গ্যাসে দিয়েছে। এবার সেই পিছনে কালকে আমার ওষুধ খেতে ইচ্ছা করে না। এটা আমার খুব বাজে হ্যাবিট বলো যা বলো, আমাকে বলছিল, মা বলেছে, তারপরে বড়বাবুও বলেছে যাও খেয়ে নাও, ওষুধ খাও। কিন্তু ওই যে আমি ওষুধ খাবো না, আমি না ওষুধ খাবো না, আমার ওষুধ খেতে ইচ্ছা করে না। ওষুধ ওই তার জন্যে এখন মানে কোমরের সাইডটানে একটু মানে হালকা হাতের সাইড দিক দিয়ে খুব ব্যথা হয়েছে। কালকে রাতে ঘুমাতে খুব অসুবিধা হয়েছে, মানে ঘুমাতেই পারছি না, কোন দিকে যে শুবো সেটা বুঝতেই পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিলো। তো এখনও যায়নি কষ্ট। আর এখন তো মানে এইটুকুনি কষ্ট মানে আমাকে সহ্যই করতে পারে। যদি ঘুম থেকে 5:30টায় উঠতাম, সমস্ত কাজ করতে হতো, তাহলে আমার আরও অবস্থা একদম বেহাল হতো। তো মা রয়েছে বলে সত্যি কথা, শাশুড়ি মাই আমাকে ফাঁকিবাজ তৈরি করেছে এতটা, মানে সেই জন্যই আমি শয়তান হয়ে গেছি। আর না হলে আগে দেখো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলাম, আর এখন সেই নিয়ম শৃঙ্খলা সমস্ত ভেঙে চুরে দিয়েছে। আর যাই করি একটু টুকটুক করে করি, না করলেই নয়। আর এই মেয়েটা খুব দুষ্টু মেয়ে, সারাক্ষণ আমার তো আগে ঘুম থেকে ওঠে, এবার পড়তে বসেছে, তার মধ্যে এটা নেয়নি ওটা নেয়নি, এটা ওটা করে বলে হেঁটে হেঁটে বেড়ায়। আর এই যে পুজো স্নান টান করে কাজকর্ম করে সেরে এখন এসে পুজো দিচ্ছি। আর এই যে আমি তো জানো 100 সে যাই শিবের মন্ত্র বললেও 108 বার, দুর্গা মার মন্ত্র বললেও 108 বার, সমস্ত কিছু 108 বার করি, তাহলে সেই জন্যই পুজোটা দিতে টাইম লাগে। আর এখন কী বলে এতটা ব্যথা বেড়েছে, আমি এবার কাজ করতে পারছি না। কিন্তু এগুলো তো রেগুলার কাজ। 3টে রুম প্রত্যেকদিন বেডরুমে পরিষ্কার করতে হয়, 3টেই বেডরুম পরিষ্কার করি। আর এখন উপরে শুচ্ছে না, এখানেই শোয়, মানে উপরে। আর এখন বৃষ্টি হচ্ছে, দেখো কোমরে